ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRINN এর বরাতে জানা যায়, কট্টরপন্থী সংসদ সদস্য ইসমাইল কোসারি এ মন্তব্য করেছেন। যদিও এখনই হরমুজ প্রণালী বন্ধের সুনির্দিষ্ট হুমকি দেয়নি ইরান, তবে ইসমাইল কোসারির সাম্প্রতিক মন্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই নৌপথ। পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে প্রবেশের একমাত্র সমুদ্রপথ হরমুজ প্রণালী। এর এক পাশে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলো, অন্য পাশে ইরান। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের মতে বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। সংস্থাটি একে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলবাহী চোক পয়েন্ট হিসেবে উল্লেখ করেছে। সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকের মতো প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো তাদের বেশিরভাগ তেল রপ্তানির জন্য এই প্রণালীর উপর নির্ভরশীল। এমনকি বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNGর 1/4 এই পথ দিয়ে যায়। হরমুজ প্রণালীর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। প্রণালীর সবচেয়ে সরু অংশটি মাত্র 21 মাইল প্রশস্ত। এর শিপিং লেনগুলো আরও সংকীর্ণ। ইরানকে এই প্রণালীর ওপর কৌশলগত নিয়ন্ত্রণ দেয় এর ভৌগোলিক অবস্থান। অতীতে ইরান হুমকি দিয়েছিল, তেল রপ্তানিতে বাধা দেওয়া হলে এই প্রণালী বন্ধ করে দেওয়া হবে। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বা সেখানে কোনো ব্যাঘাত ঘটলে বিশ্বব্যাপী তেলের দামে ব্যাপক বৃদ্ধি ঘটবে, যা বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে। এটি শুধু আমদানি করা দেশগুলোকেই নয়, বরং সকল দেশকে প্রভাবিত করবে। কারণ তেলের দামের বৃদ্ধি বিশ্বজুড়ে মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক মন্দা সৃষ্টি করতে পারে। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়লে হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করতে পারে ইরান। এটি নৌবাহিনী স্থাপন এবং জাহাজগুলোতে আক্রমণের মাধ্যম হতে পারে। এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সামরিক হস্তক্ষেপের কারণও হতে পারে। 1980 থেকে 1988 সালের ইরান-ইরাক যুদ্ধ চলাকালে উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল উভয় দেশ। ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত সেই সংঘাতে পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালী। 2019 সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার সময় হরমুজের কাছে ফুজাইরা উপকূলে 4টি জাহাজে হামলার ঘটনা ঘটে। এর জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও তা অস্বীকার করে তেহরান। 2024 সালের এপ্রিলেও ইরানি বাহিনী হরমুজ প্রণালীর কাছে একটি কন্টেইনার জাহাজ জব্দ করে। হরমুজ প্রণালী বন্ধ হলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য নৌসামরিক উপস্থিতির কারণে হরমুজ প্রণালী বন্ধের মতো পদক্ষেপের জবাবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সামরিক প্রতিক্রিয়ার আশঙ্কাও রয়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধের গুঞ্জন বা পদক্ষেপের কৌশলগত দিক রয়েছে। এটি ইরানের হাতে থাকা একটি শক্তিশালী ভূ রাজনৈতিক হাতিয়ার, যা তারা নিজেদের স্বার্থ রক্ষায় বা প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগে ব্যবহার করে।